আপনাদেরকে আমাদের ভিতরে না ঢুকলেও চলবে মা। মিষ্টি, তুমি বাবা মার সাথে খারাপ আচরণ করছো কেন? তোমার বাবা মাকে কি আমি মাথায় নিয়ে পুজো করব? মিষ্টি, দিন দিন তোমার বহুত স্বভাব বেড়ে গেছে। তুমি আজকে আমার বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করছো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? তোমার গায়ে হাত তুলেছি তো এটা কম করেছি, এর থেকে অনেক বড় কিছু করা উচিত ছিল আমার। ফারুকের মা, ইদানিং একটা জিনিস খেয়াল করছি, বৌমা আর ফারুকের মধ্যে কেমন যেন একটা দূরত্ব বজায় রেখে চলছে। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো তো, জিনিসটা কিন্তু মোটেও ভালো না। আমি আর কি বুঝে বলবো বলো, সারাদিন দুজন কুটাকুটি করতেই থাকে, আমার অনেকগুলো ভালো লাগে না। আর বৌমারে কিছু করতে গেলে চ্যান করে উঠে কিছু বলতে পারতেছি না। এইভাবে যদি ওরা দুজন সারাক্ষণ ঝগড়াঝাটি করে, কেউ কাউকে বুঝতে না পারে, তাহলে তো ওদের সংসার টিকবে না। আমি তো তোমার কাছে কিছু বলতে চাই না, তুমি বাইরের কাজ নিয়ে তো ব্যস্ত থাকো। আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে, মুখ বুঝে আমি সহ্য করতেছি, কি করবো আমি তো। যে কোনো একজনকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ সংসার জিনিসটা বড়ই জটিল, বুঝছো? আমি কি পরের মেয়ের শাসন করতে পারি? আমি তো আমার পোলারই শাসন করার লাগবে। পোলা কি কোনো কথা শুনে তুমি পোলারে কিছু বলো, তোমার কথা যদি শুনো। তুমি একটু বৌমাকে আর ফারুককে ডাকো। ঠিক আছে, ডাকতেছি। বৌমা, বৌমা। জি মা। তোমার শ্বশুর তোমার লগে কথা বলবে। বসো বৌমা। জি বাবা। শোনো বৌমা, ইদানিং খেয়াল করছি তোমার আর ফারুকের মধ্যে মতে বোধহয় মিলছে না, কেমন একটা দূরত্ব লাগছে। বিষয়টা কি আমাকে একটু খোলাসা করে বলবে? এই বিষয়টাও কি আপনাদের জানতে হবে? সব বিষয়ে আপনাদের এত ঢুকতে হবে কেন? কি ব্যাপার বৌমা, তোমার ভালোর জন্যই তো তোমার শ্বশুর তোমার জিজ্ঞেস করতেছে। তোমরা দুজন ঝগড়া করো, তোমার শ্বশুর তো বাসায় থাকে না, আমি টুকটাক জানাই। তো তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই তো আমরা চাই। আর তুমি তোমার শ্বশুরের মুখে মুখে কথা বলতেছো। মুখে মুখে কথা না, তাই বলে সব বিষয় আপনাদের জানতে হবে? তোমাদের সুখের জন্যই তো তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমাদের মধ্যে কি নিয়ে সমস্যা হইতেছে। তোমরা যে দিন রাত 24 ঘন্টা একজনের সাথে একজন এই যে ঝগড়া করতেছো, মা বাপ তুলে কথা বলতেছো। আচ্ছা, আমরাই বা কি দোষ করছি? তোমার বাপ মাই বা কি দোষ করছে? তুমি তোমার শ্বশুর একদম সম্মানী লোক, হাজার হাজার মানুষ তোমার শ্বশুরের সম্মান করে, তুমি কিরকম অসম্মান করে কথা বলতেছো, চোখের দিকে তাকায় কথা বলতেছো, এগুলো কিন্তু ঠিক না বৌমা। তার মানে কি বলতে চাচ্ছেন, আমি কি বেয়াদব? বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে এমন উচ্চস্বরে কথা বলছো কেন? একটু গলা নামিয়ে কথা বলো। আমি তো ভুল কিছু বলি নাই। আমি কি তোমার একবারও বেয়াদব বলছি? তোমার তো আমি একবারও বেয়াদব বলি নাই। এই যে তুমি দেখো জামাই মুখে মুখে কথা কোয়াতে, আচ্ছা শ্বশুর শাশুড়ি তুমি অসম্মান করো, শ্বশুর শাশুড়ির লোকে মুখে মুখে কথা বলতেছো, এগুলো তোমার কাছে আশা করি না। তো তোমার বাপ মায় তো ভালো, তুমি এই ঘরে কেমন হইলে এরকম? বৌমা, তুমি রাগ হইতেছো কি লিগে? তোমার ভালো লেগে তো তোমারে বলতেছে তোমার শ্বশুরে। আমি তো তেমন কিছু জানাই না তোমার শ্বশুরে, যেটুকু দেখে ওইটুকুই অস্থির হয়ে গেছে। আর আমি তো তোমার 24 ঘন্টা তোমরা ঝগড়া করে দেখি। আমি এই বিষয়ে কিচ্ছু শুনতে চাই না। বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে এভাবে উচ্চস্বরে কথা বলছো কেন? চুপ করে এখানে বসো। তার মানে কি বলতে চাচ্ছেন, আমি আপনাদের সাথে বেয়াদবি করতেছি? না বৌমা, তুমি এগুলো কি করতেছো? আমরা তো তোমার এই ধরনের কথা বলি নাই। তোমার শ্বশুর একদম সম্মানী লোক, তার লোক তুমি এরকম উঁচু গলায় কথা কইতেছো? দেখছো তুমি? ফারুকের মা, তুমি ফারুককে ডাকো। ফারুক, ফারুক। মা, এইছে ফারুক, তোকে আমি আজকে একটা কথা জিজ্ঞেস করব। ইদানিং খেয়াল করছি আমি আর তোর মা, তোর আর বৌমার মধ্যে মতে মিলে না।
কি এমন হয়েছে যে তোরা দুইজন দুজনকে সহ্য করতে পারিস না? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো। বোমা, বলো তো কি হয়েছে? সব বিষয়ে আপনাদের ইন্টারভিউ করতে হবে না। আচ্ছা বৌমা, তোমরা সারাদিন ঝগড়াঝাটি করো, আমরা মুরব্বীরা মাঝখানে থেকে তো আমরা সমাধান করবো, তাই না? তুমি যদি প্রত্যেকটা কথা এরকম করো তাহলে সমাধানটা করবোটাকে? আপনাদেরকে আমাদের ভিতরে না ঢুকলেও চলবে মা। মিষ্টি, তুমি বাবা মার সাথে এভাবে খারাপ আচরণ করছো কেন? তোমার বাবা মাকে কি আমি মাথায় নিয়ে পুজো করব? মিষ্টি, দিন দিন তোমার বহুত স্বভাব বেড়ে গেছে। তুমি আজকে আমার বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করছো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? তোমার গায়ে হাত তুলেছে তো এটা কম করেছি, এর থেকে অনেক বড় কিছু করা উচিত ছিল আমার। আরে তোরা তো চুপ করস না, বাপ মানে মাঝখানে দাঁড়া করে রেখে তোরা দুই পাশে দুইজন মারামারি করতেছ, ঝগড়া করতেছ। তার থেকে ভালো না আমরা যেদিক দুশো যদিকে চলে যাবো, তোরা ঝগড়া কর তোরা বেশি করে। ফারুক, তোদের এই নাটক দেখার জন্য আমি আর তোর মা এখানে দাঁড়িয়ে নেই। বাবা, কেউ যদি তোমাদেরকে অসম্মান করে সেটা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? ঠিক আছে, চলো চলো আমরা চলে যাই। তোরা এখানে ঝগড়া করে আমরা চলে যাই। আপনার একটা মুখ থেকে থাকবো না। সব নষ্টের মূলেরা আমার একটু শান্তিতে থাকতে দেয় না। কেন বাবা মার সাথে একটু ভালোভাবে ব্যবহার করা যায় না? তুমি সব সময় কেন বাবা মার সাথে অপমান করছো? তোমার বাবা মাকে আমি কি বলবো, কি করব? মাথায় নিয়ে নাচবো? কেন মাথায় নিয়ে চিন্তা আসবে না? তাহলে একটু তাদের কথা মতো চললে তো হয়ে যায়। তুমি সেটা না করে কেন বাবা মার আমি সাথে কি অপমান করো। আমি কি তোমার বাবা মার চাকর হয়ে এসেছে এখানে? তুমি চাকর হতে যাবে কেন? তোমাকে চাকর কে বানাইছে? হয়তো আমার কাজের লোক আছে, তারা কাজ করবে। সামান্য তোমাকে যে কথাটা জিজ্ঞাসা করতে সেই কথার উত্তর দিলে তো হয়ে যায়। তুমি সেটা না দিয়ে বরং বাবা মার সাথে। আমি তোমার বাবা মার সাথে এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না। বাবা মার সাথে যদি তুমি ভালো আচরণ না করতে পারো, তাদের সাথে না থাকতে পারো, তাহলে তোমার মতো মেয়েকে এই বাড়ি থাকার দরকার নেই। তুমি এখান থেকে চলে যেতে পারো, তোমাকে আমি ডিভোর্স দেবো। কি মনে করেছো তোমার জন্য কি আমি রাস্তায় পাগল হয়ে ঘুরবো? তোমার মতো ছেলে হাজারো আছে রাস্তায় আমাকে বিয়ে করার জন্য। আমার মতন যদি ছেলে হাজারো রাস্তায় থাকে তাহলে তুমি সেখানে যাও না কেন? আমার বাবা মাকে অসম্মান করার ঠিক আছে। কারণে যদি তোমার মতো মেয়েকে যদি তালাক দিতে হয়, আমি তালাক দিব, তাও ভালো, কিন্তু তোমার সাথে আমি আর সংসার করবো না। তুমি এক্ষুনি তোমার বেরিংপত্র নিয়ে তুমি চলে যাও। আমার বিয়ের সময় যখন আমার বাবা মা এত আসবাবপত্র দিয়েছে সবগুলো দিয়ে দাও, আমি চলে যাবো। চাই না তোমার এই আসবাবপত্র, সমস্ত আসবাবপত্র নিয়ে তুমি চলে যেতে পারো। আমার এতে কোনো দরকার নাই। তোমার সমস্ত পায়নাগুলো আমি মিটিয়ে দেবো, কিন্তু তোমাকে আমি ঠিক করতে দেবো। তোমার সাথে আর সংসার আমি করবো না। তোমার সাথে আমিও সংসার করতে চাই না। যাও, ভেরিফাই, তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবো। ওকে বাই। ওহো, কি যে গরম ভাবি, হরণ হয়ে গেছি। আচ্ছা দাঁড়াও, এই পানিটা খেয়ে নাও, একটু ভালো লাগবে। হ্যাঁ, শান্তি। আচ্ছা দেবরজি, আমি যা যা সদাই আনতে বলছিলাম প্রত্যেকটা জিনিস আনছো তো? আরে ভাবি যে কি যে কয়, আরে যা যা বলছো সব কিছুই বুঝা শুনে নিয়ে আইছি। সর্বশেষে ভাবি ওই যে একটা কথা কইছিলেন না, ওই যে তেঁতুলের কথা, তেঁতুল তো নিয়ে আইছি, কিন্তু কথা হইলো কি ভাবি, আজ অব্দি পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমার তেঁতুলের কথা কও নাই। তাই তেঁতুল নিয়ে আইছি, আসলে বিষয়টা কি? তেঁতুলের কথা কইলাম। আরে পাগল, এটাও বুঝো না মেয়েরা তেঁতুল কেন খায়, টক কেন খায়? শুনো দেবরজি, আসলে হয়েছে কি, তুমি না চাচ্ছ হইতেছো। ইয়েস, আমি চাচ্ছ হব। এইবার ভাই আসলে পাঠি দিব। ভাবি, ভাবি, ভাবি কি হয়েছে? ভাবি, ভাবি, তোর ভাবির সাথে তুই সি আমার ভাবতেও লজ্জা করছে। আর তুই আমার ভাই এরকম একটা কাজ করতে পারলি? ভাই, ভাই তুমি এটা কি কইতেছো? কি করছি আমি? কি করার বাকি আছে? তুই যেটা করছিস, তুই আমার বাসার থেকে এক্ষুনি বাইরে দূর হয়ে যা, আমার বাড়ির থেকে। ভাই তুমি বলবো যে না ভাই। কি বলবো হচ্ছে না, এক্ষুনি আমার চোখের সামনে তো দূর হয়ে যা। ভাই তুমি এইভাবে আমার মারতে পারলা? তুই আমার চোখের সামনে তো যাবি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর কখনো আমার চোখের সামনে আসবি না। আর তুমি, তোমার কি হয়েছে?
এখন আর ন্যাকামো করার কোনো কাজ নাই। ন্যাকামো করছো কেন তুমি? এক সময় তো মিরাজ তোমার সাথে কি কি করেছে এটা তুমি জানো? মানে কি হয়েছে? কি হয়েছে তুমি কিচ্ছু জানো না? ও কি করলো আবার? কি করেছে? ও তোমার শরীরে হাত দিয়েছে। আরে পাগল, আমি তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, ও আমাকে উঠাচ্ছিল। তুমি না জেনে না শুনে কিভাবে এতটা মাইন্ড করতে পারো? শোনো একটা কথা, সব সময় চোখে যেটা দেখবা সেটা আগে যাচাই করবা, তারপর বিশ্বাস করবা কি হয়েছিল। আসলে কি আমার একটা খুশির সংবাদ তোমাকে দেওয়া হয়নি, ওইটা তোমার আগে আমি ওকে বলেছিলাম, সেই জন্যই আমার এই প্রবলেম হয়েছিল। আসলে কি তুমি বাবা হতে যাচ্ছ। কি বলছো? হ্যাঁ আমি বাবা হচ্ছি? হ্যাঁ। তুমি আগে বলবো তো এটা। আর আমি আমার ছোট ভাইকে আসলে ভুল বুঝে আমি তার বাড়ি থেকে বের করে দিয়েছি, ওর গায়ে হাত পর্যন্ত দিয়েছি আমি। দেখো প্লিজ, ও কোথায় আছে তাড়াতাড়ি তুমি ওকে খুঁজে বের করে আনো আর ওকে সরি বলো। যাও যাও। আচ্ছা, ও সময় হলেই চলে আসবে নি, ও আমার পর বেশি সময় রাগ করে থাকতে পারবে না, তুমি তো জানো। বসো। এখন থেকে তোমার নিজের অনেক খেয়াল রাখতে হবে, আর বাড়ির কোনো কাজ কামাই এখন করা যাবে না। তুমি এই খুশির সংবাদটা তুমি আগে দিতে পারতে হবে। আসলে আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। হ্যাঁ, সারপ্রাইজ দিতে চাইছো, আমি তো আর একটা নিয়ে সারপ্রাইজ আছি। এখন থেকে ঠিক মতন খাওয়া দাওয়া করবা, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবা, আর আমি ফল এনে দেবো, ফলগুলো খাবা, ঠিক আছে? ঠিক আছে। কি ব্যাপার? মা এই এরা একটু বাইরে বেরোচ্ছে তো, এই কারণে দুটো ময়লা পড়ে গেছে, তাই একটু পরিষ্কার করে দিলাম। আরে আজকে তো আমরা অনেক ঘুরবো, বুঝছো, ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা ভালো। একটা তো ভুল করে ফেললাম। কি আবার ভুল করলা? আমার সব করলাম, জুতোটা তো পরিষ্কার করলাম না, জুতার মধ্যে অনেক ময়লা। ও দেখে তো মনে হচ্ছে আসলেই ময়লা। কিরে ভাই, তোরা কি কোথাও বাইরে হয়েছিস? হ্যাঁ, বাইরে তো বেরোইতেছি। যাক, তুই আইসিস, ভালো হয়েছে। ওই তোর ভাবির জুতাটা একটু ময়লা হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করে দিয়েছেন। তুই হাক করে তাকাই আসছস, হাক করে তাকায় থাকার কি হইলো? দে তোর ভাবির জুতাটা মুছে দে। তাই বলে আমি পরিষ্কার করবো? আরে বাবা, এখানে আর কেউ আছে? কই, আর কাউকে তো দেখতেছি না, তাই কে মুছবো? তুই তো মুছবি, মুছ। তাড়াতাড়ি করো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মুছো। আমাদের সময় লেট হয়ে যাচ্ছে। কি ব্যাপার? মা এই এরা একটু বাইরে বেরোচ্ছে তো, এই কারণে দুটো ময়লা পড়ে গেছে, তাই একটু পরিষ্কার করে দিলাম। তুই তো ছোট ভাইয়ের বোর জুতা পরিষ্কার করতেছিস। এই, তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিন হইব না? তোরা কে হুকুম দিছিস এই কথাটা? মিরাজ বললো। মিরাজ, হ্যাঁ মা, ওই আমি আর কি একটু বলছিলাম, ওই বউ আবার বললো যে জুতাটা একটু অপরিষ্কার ছিল তো। এ তোর বড় ভাই, বাপের সমান, তুই তারে বলছিস তোর বউয়ের জুতা পরিষ্কার করার জন্য? তুই কি এতই অমানুষ হয়ে গেলি? তুই তো ভাবতেই পারতেছি না যে তোর মতন একটা অমানুষ আমি করবে। তো কেমনে করলি কাজটা? তুমি তো আমার মন থেকে মা থাক, ও ছোট মানুষ মা, ওরা ভুল করে ফেলাইছে, তাই বলি থাক। ওরে প্রশ্রয় দিলে ও মাথায় উঠা যায়। কত বড় একটা বেয়াদবি করছে, কত বড় একটা পাপ করছে। এই বৌমা, তুমি তো মেয়ে মানুষ, তুমি কিভাবে পারলা তোমার ভাসুরিরে দিয়ে তোমার জুতা পরিষ্কার করতে? কিভাবে পারলা? মা ময়লা ছিল, আমি আসলে আপনার ছেলের বলছি যে ময়লা পরিষ্কার করা হয় নাই, তো ওই জোর করে পরিষ্কার করে গেছে। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? এত বড় একটা পাপ কইরা তুমি বলতেছো ভুল হয়ে গেছে? মা আসলে আমি ওইভাবে বুঝা সারা পারি না, হুট ঠাট করে ওই জুতার কথা বললো, দে এটা নয় ভুল করে ফেলাইছি। মা আমারে ক্ষমা করে দাও, এরকম ভুল আর জীবনও করবো না। পাই না ভালো, তুই আমার কাছে তো ক্ষমা চাওয়া, আমার ক্ষমা করে দাও। যার সাথে পাপ করছস তার কাছে ক্ষমা চা, সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তোকে ক্ষমা করবে। ভাইজান, ছোট বোন হিসেবে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আরে না, আমি ক্ষমা করে দিচ্ছি, তোমার টেনশন করি না মা। এই ছোট মানুষেরা যা একটা অন্যায় করে ফেলিছে, তুমি এনে বেঁচে গেলো। যা তোরা কোথায় যাচ্ছিস বেড়াতে, যা তোরা হাসি মুখে যা, ভালোভাবে ফিরে আসিস যা। ঠিক আছে ভাই, মন থেকে ক্ষমা করিস তো? হ্যাঁ আমি ক্ষমা করেছি রে, ক্ষমা করেছি। তুই আমার ছোট ভাই না, আমি তোদের উপর কোনো রাগ করতে পারি? যা তোরা বেড়ায় যা। ও মা, ভাই কিন্তু একারে মন থেকে ক্ষমা করে দিছে, তাহলে মা
তুমি কিন্তু এই ব্যাপারে আর কোনো কষ্ট রাখো না। তাহলে আসি তাহলে, হ্যাঁ? যা চলো। মা 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 তুমি কি কথা বলছো এগুলো? তুমি এসব কথা বলতে আমার ভালো লাগবে? তুমি এটা কোনো ছোট কোনো একটা বলে একদম মনে রাখবে না। এটা আগে দাও মা।